অবশেষে আমার কাঠচাপা গাছে কলি এসে গেছে। এই যে ফুল ফুটবে মাশাআল্লাহ। এই গাছটা বসানোর পর আর ফুল আসেনি, এই প্রথম ফুল আসছে। দেখে মনটা খুবই ভালো লাগছে। কাঠচাপা গাছটা আমার বেশ বড় হয়েছিল। এই যে 3টা ডাল 3 দিকে ছড়িয়ে গেছে। ওই যে আরেকটা ডাল, ওই ডালটাতে আসছে কিনা একটু দেখি। তবে একটা ডালেই আসছে, 2টা ডালে আসেনি। গতকাল থেকে বৃষ্টিটা কমে গেছে। গতকাল থেকে বৃষ্টি আর আসেনি আজকে অবধি পর্যন্ত। তো না আসলেও গাছের মাটিটা কিন্তু ভিজা ভিজা আছে। সুতরাং এই ভিজা মাটিতে আপনারা কি করবেন, ভিজা মাটিতে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ হয়। সেই ফাঙ্গাসের আক্রমণ দূর করতে গেলে আপনাদেরকে একটা ব্যবস্থা নিতে হবে। কি ব্যবস্থা নেবেন, সেই মাটিতে কি দিবেন আপনারা, দিলে ফাঙ্গাস থেকে মাটিটা রক্ষা পাবে এবং ফাঙ্গাসে আক্রমণ করলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে, গাছের শিকড় পচে যাবে। সেই জন্য কি করতে হবে, ছাই, আমাদের ঘরে অনেকেরই ঘরে ছাই থাকে, ছাইয়ের সাথে হলুদের গুঁড়া মিশিয়ে তারপরে গাছের মাটিতে দিয়ে দিবেন। দিলে গাছের মাটিটা ভালো থাকবে, জীবাণুমুক্ত থাকবে। আর জীবাণুমুক্ত থাকলে গাছ ভালো থাকবে। আপনারা এই কাজটা করবেন। তো ছাই আর হলুদের গুঁড়া মিশিয়ে গাছের মাটিতে দিয়ে দিবেন। তাহলে গাছের মাটি ভালো থাকবে আর গাছের শিকড় নষ্ট হবে না, গাছ ভালো থাকবে। বর্ষাকালে কিন্তু এই টবের গাছে অনেক আগাছা হয়। এগুলো প্রতিদিনই একটু একটু করে বেছে দিবেন। এই যে আমি পর্তুলিকা গাছে কতগুলি ঘাস হয়েছে, আগাছা হয়েছে, সেগুলো পরিষ্কার করে দিয়েছি। এই যে এখানে। তো সবসময় আপনারা গাছের গোড়ার আগাছাগুলো পরিষ্কার করে দিবেন। তাহলে গাছের মাটিটা শুকাতে পারে এবং আলো বাতাস ঢুকে আর অক্সিজেন চলাচল করতে পারে, গাছও ভালো থাকে। আর আগাছায় কিন্তু অনেক প্রবলেমও করে গাছের, সেই প্রবলেমগুলো আর থাকে না। যেমন আগাছাগুলো খাবার খেয়ে নেয়, গাছের বৃদ্ধিটা কমিয়ে দেয়। ওরা এত বেশি বৃদ্ধি পায় যে গাছের বৃদ্ধিটা কমে যায়। সুতরাং এই আগাছাগুলো যখন পরিষ্কার করে দিবেন, তখন গাছটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, জায়গাটা খোলামেলা আলো বাতাস পাবে এবং গাছ ভালো থাকবে।